দেখেন পাহাড়ের দৃশ্য পাহাড়ের নিচ থেকে দেখতে সত্যি খুবই অসাধারণ লাগে। আমি আপনাদেরকে একটু একটু করে এই পুরো পাহাড়টি আমি আপনাদেরকে দেখাবো। সত্যি প্রকৃতির মাঝে একটা সত্যি খুবই একটা আনন্দ পাওয়া যায়, যেটা অন্য কোথায় পাওয়া যায় না। আমি একটু একটু করে আপনাদের এই পুরো পাহাড়টি ঘুরিয়ে দেখাবো। দেখেন এই পাহাড়ের সৌন্দর্যটা দেখতে আসলে সত্যি খুবই অসাধারণ লাগে। তো আমি এর আগে এই পাহাড়ে একবার এসেছিলাম আর একটা ব্লগও করেছিলাম। তো আমি ভাবলাম যে এই আরেকটা নতুন এটা নিয়ে একটা ভিডিও করি, আপনাদেরকে আমি দেখাই। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত একটি পাহাড়, যেটা দেখতে সত্যি খুবই অসাধারণ লাগে। যখনই আমি পাহাড়ের নিচে গেলাম এবং পাহাড়ের নিচ থেকে যখন পাহাড়ের পুরো দৃশ্যটি দেখলাম, সত্যি আমার কাছে কিন্তু এটা খুবই অসাধারণ লাগতেছে। পাহাড়ের নিচ থেকে পাহাড়ের সৌন্দর্য কিভাবে ফুটে উঠতেছে আপনারা দেখতেই পাচ্ছেন। সত্যি এমন মনোরম পরিবেশ আর এমন একটা আরামদায়ক জায়গায় সত্যি খুবই আনন্দ লাগে। এবং এই পুরো পাহাড়ের দৃশ্যটা দেখতে কি বলবো, জাস্ট মানে ওয়াও, এটা দেখতে একটা আলাদা একটা শান্তি লাগে। নিচ থেকে পাহাড়টি দেখতে সত্যি খুবই অসাধারণ লাগে, একটা মনোরম দৃশ্য যেটা সত্যি খুবই মুগ্ধকর। আসলে অনেক উপরে কিন্তু পাহাড়টা, আমি আপনাদেরকে পুরোটা দেখাই। পুরোটা পাহাড় কিন্তু অনেক উপরে, আর এটার জন্য কিন্তু আমাকে কিন্তু অনেক উপরে উঠতে হবে। তো আমি উঠতেছি এবং এর উপরে কিন্তু আরো জায়গা রয়েছে এবং আরো উঁচু জায়গাটা রয়েছে। তো এটা কিন্তু উঠতে অনেকটা পরিশ্রমের দরকার। তো আমি উঠতেছি, আপনারা সাথেই থাকেন। পাহাড়ের উপর থেকে সত্যি পাহাড়ের দৃশ্যটা খুবই মুগ্ধকর, যেটা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। এবং এমন জায়গায় যদি আপনি আসেন তাহলে আপনার বারবার আসতে ইচ্ছে করবে, যেটা আপনাকে সত্যি খুবই আনন্দ দেবে। একটু একটু করে যখন আমি পাহাড়ের উপর দিয়ে উঠতেছি, সত্যি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে এবং চারিদিকে পরিবেশটা দেখতে সত্যি খুবই অসাধারণ লাগতেছে। এবং যেই এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যে এখানে চা পাতাগুলো রয়েছে, যেগুলো আপনার ওই কোম্পানি তারপর বিভিন্ন ফ্যাক্টরিতে এগুলো নিয়ে আপনার চা তৈরি করে। তো এটা কিন্তু মৌলভীবাজার জেলায় অবস্থিত, সিলেট বিভাগের। তো সেটা কিন্তু আমি এখানে কিন্তু ঠিক এই মুহূর্তে অবস্থান করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে একটা দূর থেকে একটা বাড়ি দেখা যাচ্ছে, যেটা কিন্তু এখানকার যারা মানে কাজকর্ম করে এখানে, তারা কিন্তু এইসব জায়গাগুলোতে থাকে। দেখেন এখন কিন্তু আমি পাহাড়ের কিছুটা মধ্যবর্তী জায়গায় অবস্থান করতেছি। তো এখনো কিন্তু আমি পুরো পাহাড়টিতে উপরে উঠতে পারিনি। তো এটা হচ্ছে যে আমি মধ্যবিত্ত জায়গায় পাহাড়ের অবস্থান করতেছি। তো আপনারা আমার সাথেই থাকেন, আমি সামনে আরো উঠার চেষ্টা করব। আপনারা যে পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরেকটা পাহাড় এবং আমার পিছে কিন্তু আরেকটা রয়েছে। এইভাবে কিন্তু চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আসলে পাহাড়ের সৌন্দর্যটা যে কতটা, সেটা পাহাড়ে না আসলে কিন্তু বোঝা যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে আরেকটি পাহাড় রয়েছে এবং সবুজ প্রকৃতি, যেটা আনন্দকর, যেটা আপনাকে এমন পরিস্থিতিতে যদি আপনি আসেন তাহলে আপনি একমাত্র বুঝতে পারবেন যে এমনকার জায়গা কেমন পরিস্থিতি আর কেমনটা অনুভব করতে পারবেন। সেখানে না আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এখানে আমি একটু একটু করে কিন্তু সামনের দিকে এগোচ্ছি। আর এখন কিন্তু আমি ঠিক পাহাড়ের মধ্যবিত্ত জায়গায় অবস্থান করতেছি। তো পাহাড়ের কিন্তু উপর থেকে একটা জিনিস আমি আপনাদেরকে এখানে দেখাবো, যেটা হচ্ছে আপনার ইন্ডিয়া যেটা পাহাড়, সেটা কিন্তু আমার এই পাহাড় থেকে দেখা যায়, যেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা সাথেই থাকেন। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত একটি চা বাগান, যেটা দেখতে সত্যি খুবই অসাধারণ লাগে। এমন একটা পাহাড় যেটা দেখতে সত্যি খুবই অসাধারণ লাগে, এমন দৃশ্য সত্যি সেটা এই মৌলভীবাজারে কিন্তু রয়েছে। আর আপনারা এটা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। এই মুহূর্তে আমি ঠিক অবস্থান করতেছি পাহাড়ের উপরে মধ্যবর্তী জায়গায়। তো এখান থেকে কিন্তু পাহাড়ের দৃশ্যটা দেখতে সত্যি খুবই অসাধারণ লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ের পুরো দৃশ্যটি। মুহূর্তে আমি অবস্থান করতেছি পাহাড়ের মধ্যবর্তী জায়গায়। তো আমি একটু সামনে উঠবো, তো আপনারা দেখেন। আর এখান থেকে কিন্তু পাহাড়ের পুরো দৃশ্যটি দেখা যাচ্ছে, সত্যি খুবই অসাধারণ লাগতেছে। তো আপনার সাথেই থাকেন আর দেখেন।
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি পাহাড়ের ঠিক উপরে অবস্থান করতেছি। যখন আমি পাহাড়ের উপরে উঠলাম ঠিক তখন পাহাড়ের উপর থেকে পাহাড়ের দৃশ্যটা দেখতে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আরও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি। আর আপনারা এখান থেকে কিছুটা দূরে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু এখান থেকেই দেখা যায়। তো এটা উঠতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে। যদি আমি আপনাদেরকে পুরো পাহাড়টি দেখাই তাহলে সেটা সম্ভব না, কারণ চতুর্দিকে কিন্তু পাহাড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পাহাড়, তার উপরে এই তার সাইডে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড়, মানে এমন একটা পরিবেশ এখানে। তো পুরো পাহাড়টি দেখা আসলে সম্ভব নয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড়ের উপর থেকে পাহাড়ের দৃশ্যটা দেখতে সত্যি খুবই অসাধারণ লাগতেছে। আর আমরা সামনে যে দেখতে পাচ্ছি একটি ইন্ডিয়ার পাহাড়, যেটা এই দেখেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা কুয়াশার মতন, তো এই জিনিসটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ার পাহাড়। তো এটা কিন্তু এখান থেকে দেখা যায়, আর কোনো কোথাও থেকে কিন্তু এটা দেখা যায় না। এবং এটা এখান থেকে কিন্তু এটা আমি কিন্তু এখন অনেক উপরে দেখেন। আমি কিন্তু একটু একটু করে পাহাড়ে চলতেছি। তো এই দেখেন পাহাড়ে কিন্তু মাঝে মধ্যে মানে এমন একটা রাস্তা থাকে যেগুলা চলা কিন্তু অনেকটা কষ্ট হয়, বা এসব জায়গায় কিন্তু অনেক সময় সাপ তারপর অনেক কিছু থাকতেই পারে। তো এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন সত্যি খুবই অসাধারণ লাগতেছে। এই দেখেন আমি আপনাদেরকে আগেই বলতেছি যে এটা চতুর্দিকে কিন্তু পাহাড়, পিছনে কিন্তু পাহাড়। এই দেখেন আমার পিছনে কিন্তু একটা পাহাড় রয়েছে। তো দেখেন এই পুরোটা আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তাহলে শুধু আপনি পাহাড় দেখতে পারবেন। আর উপর থেকে আসলে দৃশ্যটা সত্যি খুবই অসাধারণ লাগে। সবুজ প্রকৃতি চারিদিকে, শুধু জাস্ট দেখতে অসাধারণ লাগে এবং যেটা দেখতে বারবার ইচ্ছে করে। এমন পরিস্থিতি আপনি শুধু পাহাড়ের উপরেই পাবেন, আর কোথাও কিন্তু আপনি এমন পাবেন না। এসব জায়গাগুলো কিন্তু বাঘও থাকতে পারে, অনেক সময় বাঘ বিভিন্ন জাতের পশু পাখি প্রাণী কিন্তু এখানে থাকতে পারে। তো অনেকটা রিস্কের ব্যাপার কিন্তু এখানে। এই পাহাড়ের উপরে এখন কিন্তু দেখেন আমার পিছে কিন্তু আরেকটা পাহাড়, তো এদিক থেকে কিন্তু অনেকটা রাস্তা আছে। তো সাথেই থাকেন আপনারা। আমি যদি এই দিক থেকে যাই আসলে কিন্তু অনেকটা ভয় লাগতেছে আমার, যে এই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন জাতের ঠিক পাহাড়ের মধ্যখানে জায়গায় অবস্থিত, এগুলা দিয়ে কিন্তু অনেক মানুষ অনেক কিছু এগুলা নিয়ে করে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের নিচ দিক দিয়ে কিন্তু আরেকটি পাহাড়, তো এদিক দিয়ে কিন্তু আসলে যাওয়ার রাস্তাটা আর নেই বললেই চলে। তো তবুও আমি চেষ্টা করব যে আর একটু ভিতরে যাওয়ার, বা এমন কোনো কিছু পাই কিনা, সেটাও যদি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। জঙ্গলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু যে কোনো সময় কিন্তু একটা বাঘ, তারপর বাঘ কি বলবো, সাপ, বিভিন্ন প্রাণী কিন্তু বের হতে পারে। তো এসব জায়গায় সত্যি অনেক মানুষ আসে না, তবু আমি আসতেছি মনে একটা সাহস নিয়ে, আল্লাহর উপর ভরসা করে। তো আমি দেখি আর একটু গভীরে যাওয়া যায় কি। দেখেন পাহাড়ের দৃশ্যটা দেখেন, দেখেন আপনারা দেখেন, সত্যি খুবই মনোরম দৃশ্য। এবং আমি প্ল্যান করছিলাম যে এখান দিয়ে যাওয়ার, তো আসলে কি ভাবতেছি যে যাবো কিনা না। তো আমি একটু নিচে গিয়ে দেখি যে এটা কি অবস্থা। আমার পিছে কিন্তু এখন জঙ্গল, এখানে কিন্তু একদম আমি নিচে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক জঙ্গল, অনেকটা কিন্তু এখানে কিন্তু অনেকটা ভয়ও লাগতেছে। আসলে আমি কিন্তু এখন অনেকটা নিচে। আর এই যে আপনারা আমার পিছনে আপনারা তারা কিন্তু অনেকটা উপরে, যারা এখানে কাজ করতেছে আমি আপনাদেরকে আগে মানে দেখিয়েছিলাম। তো তারা কিন্তু এখন অনেকটা উপরে, আর আমি যে জায়গায় রয়েছি সেটা কিন্তু অনেকটা নিচে। এবং এই জায়গাগুলো কিন্তু অনেকটা সাপ থাকতে পারে এবং বিভিন্ন জাতের প্রাণী থাকতে পারে।
এবং অনেকে বলেছে যে এই জায়গাগুলোতে অনেক সময় বাঘও ছিল। এই জায়গাগুলো যে আজ আমি এখানে এসে ভিডিও করতেছি, একটা সময় ছিল যখন এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতো না এবং দিনের বেলা এগুলোতে বাঘ চলাফেরা করেছে, হয়তো এখানে নেই। কিন্তু একটা সময় ছিল যে এখানে কিন্তু বাঘ দেখা যেত দিনের বেলায়, তারপর হরিণ অনেক কিছু দেখা যেত। কিন্তু এখন অনেকটা কমেছে। দেখলাম যে এদিক দিয়ে যাওয়া যায় কিনা, তো আমি ভালো করে চেক করে দেখলাম যে চতুর্দিকে এদিকে যাওয়ার সত্যি কোনো রাস্তা নেই। আর যদি এইদিকে আমাকে যেতেই হয় তাহলে জীবনের অনেকটা ঝুঁকি নিয়ে আমাকে যেতে হবে। তো কি বলেন আপনারা, জীবনের মূল্য তো অনেকটা বেশি, যে জীবন তো একটাই। আর তো আমি আর এদিকে আমি যাচ্ছি না, আমি দ্বিতীয় পাহাড়ে যাব। তো তার জন্য আমাকে অন্য একটা রাস্তা খুঁজে নিতে হবে। এর আমি কিন্তু এখন অনেকটা নিচে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে পাহাড়ে কিন্তু ঠিক অনেকটা নিচে অবস্থিত, এবং এটা দিয়ে যদি আমাকে উঠতে হয় তাহলে কিন্তু অনেক জায়গায় আমাকে উঠতে হবে। তো আমি কিন্তু এখন পাহাড়ের অনেকটা নিচে। তো এদিক দিয়ে আমি আমার পিছনে কিন্তু আরেকটি পাহাড় দেখতেছি। তো আমি চেষ্টা করতেছি যে ওই পাহাড়ে যাওয়ার, কিন্তু এদিক দিয়ে আমি আর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। তো আমি অন্য কোনো পথ বেছে নিতে হয়ে গেছি। আমি এখন সত্যি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আসলে পাহাড়টা, পুরো পাহাড়টা জার্নি করতে সত্যি খুবই একটা কষ্টের ব্যাপার। তো পিছনে যে একটা পাহাড় দেখতেছেন, তো এটাতে আমি এই মুহূর্তে যাওয়ার রওনা দিতেছি। এসব জায়গাগুলো কিন্তু সত্যি খুবই একটা নীরব থাকে, মানে সবসময় এই জায়গাগুলো নীরব থাকে। খুবই শান্ত পরিবেশ, এখানে কিন্তু একটা মানুষের আওয়াজ নেই, একদম নীরব কিন্তু এই জায়গাগুলো। অনেকটা ভয়ও লাগতেছে। এই জায়গাগুলো কিন্তু অনেক বিভিন্ন ধরনের বন্য প্রাণী থাকে, কিন্তু একা যেহেতু আমি আসছি, তো ওর যে কোনো সময় কিন্তু আমাকে অ্যাটাক করতে পারে, যে কোনো সময় কিন্তু আমাকে অ্যাটাক করতে পারে। দিকে পাখির ডাক, শুধু পাখির কিচিমিচি ডাক, যেটা সত্যি খুবই ভালো লাগতেছে, এবং নীরব একটা পরিবেশ, এবং একটা সুশীলা একটা বাতাস বইতেছে, যেটা সত্যি ভালো লাগতেছে আমার। তো সামনে কিন্তু আমি যাওয়ার চেষ্টা আছি, একটু একটু করে কিন্তু আমি সামনের দিকে এগোচ্ছি। পুরো পাহাড়ের সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি কিন্তু ঠিক নিচে অবস্থিত, আর যেটা আগে আমি কিন্তু অনেকটা উপরে ছিলাম, তো এখন কিন্তু আমি পাহাড়ের নিচে অবস্থিত। তো আমি যদি ওই পাহাড়টিতে যদি আমাকে যেতে হয় তাহলে অনেক পথ কিন্তু আমাকে পাড়ি দিতে হবে, এবং তারপর কিন্তু এই পাহাড়ে আমাকে উঠতে হবে। পরিবেশ চারিদিকে শুধু চা পাতাগুলোকে দেখতে সত্যি খুবই সুন্দর লাগতেছে। এমন জায়গায় যদি আপনি না আসেন তাহলে কিন্তু আপনি এই সৌন্দর্য দৃশ্যটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না। আসলে অনেকটা কিন্তু জায়গা, পাহাড়টা অনেকটা বড়, কিন্তু পাহাড় আসলে দূর থেকে দেখতে যতটা ছোটো মনে হয়, আসলে পাহাড়টা কিন্তু এতটা ছোটো নয়। এটার জন্য কিন্তু পাহাড়ে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি বুঝবেন যে পাহাড়টা কতটা বড়। আসলে এখন আমি যে জায়গায় অবস্থান করতেছি, এটা কিন্তু পিছন আমি আগে যে জায়গায় ছিলাম সেখান থেকে কিন্তু অনেকটা দূরে। সৌন্দর্যটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে চারিদিকে সত্যি এমন একটা পরিবেশ। আপনারা যদি এমন জায়গাগুলোতে আসতে চান, আমি কিন্তু আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো ডেসক্রিপশনে, অথবা পিন কমেন্টে আমি দিয়ে দেবো। আপনারা কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু আপনারা আসতে পারেন, এবং যেহেতু সামনে ঈদ গেল, তো আপনারা এসে কিন্তু এই জায়গাগুলোকে ভ্রমণ করতে পারেন। সত্যি একটা ক্লান্ত হয়ে গেছি যে আমি কিন্তু একদম একা, আমার সাথে কিন্তু কেউ নেই, যে একটা মানুষের নেই, আসলে কোনো পানিটা নিয়ে আমার সাথে কিন্তু আমি রাখিনি, অনেকটা ক্লান্ত হয়ে যাই। তবু আসলে সৌন্দর্যটা যখন আমি দেখি, সত্যি আমার কাছে কষ্টই মনে হয় না। পাহাড়ে যখন আমি নিচ থেকে যখন আমি উপরে উঠতেছিলাম, আপনারা দেখতে পাচ্ছিলেন, তখন কিন্তু খুবই কষ্ট হয়েছিল। আর এখন যখন আমি এই পাহাড়ের সৌন্দর্যটা পুরোটা কিন্তু আমি দেখতেছি এবং আপনাদেরকে আমি দেখাইতেছি, এখন কিন্তু আমার তেমন একটা কষ্ট লাগতেছে না। আসলে সত্যি এই জায়গাগুলো যদি আপনি না আসেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় আপনি এই পাহাড়টি হামিদিয়া চা বাগান নামে পরিচিত। তো আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু আপনারা এই জায়গাগুলিতে আসতে পারেন, এবং সুন্দর একটি আপনার ভ্রমণ হয়ে যাবে। অনেকে কিন্তু অনেক দূর দূরান্ত জায়গাতে চলে যান। তো সিলেটের ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু এসব জায়গায় দ্রুত আসতে পারেন, এবং বাহিরের কান্ট্রি থেকে আপনারা কিন্তু আসতে পারেন। সত্যি আপনারা যদি আসেন তাহলে আমি আপনাদেরকে কথা দিলাম যে আপনাদের পরিশ্রমটা বৃথা যাবে না। আসলে সত্যি যখন আপনি এমন জায়গাগুলোতে আসবেন এবং আপনি যখন সময়টা কাটাবেন, তখন আপনার কাছে নিজের কাছেই সত্যি খুবই ভালো লাগবে। এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা শুধু একটা সাবস্ক্রাইব করবেন, জাস্ট
আর কিছুই আমার আপনাদের কাছে চাওয়া নেই। এই জায়গাগুলো কতটা নীরব, মানে একটা আওয়াজে নেই, শুধু আছে পাখির ডাক, কিচিমিচি আওয়াজ। আর কিন্তু এর ব্যতীত কিন্তু কোনো এক্সট্রা কিন্তু আওয়াজ নেই। একদম নীরব জায়গা যে আপনারা বলতে পারেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কল দেখতে পাচ্ছেন এখানে, যেটা অনেককার আগে। এখানকার হয়তো এটা ঠিক চলে কিনা আমি জানি না, হয়তো আগেরকার মানুষ এখান থেকে পানি নিত, এমন একটা হতে পারে। মনে হয় এটা বহু আগের, এমন মনে হয়। আমি অবস্থান করতেছি, এটা কিন্তু একদম নীরব, কোনো আওয়াজ কিন্তু এই জায়গাগুলো কিন্তু কোনো শব্দ নেই। আর এই পিছনে যে কলটা দেখতে পাচ্ছেন সেটা আমার মনে হচ্ছে যে অনেককার আগের কল। অবশেষে কিন্তু আমি এই নলকূপের কাছে চলে আসলাম এবং আমি এটা দেখতেছি, যে এটা দেখে আমার মনে হচ্ছে যে এটা সত্যি খুবই মনে হচ্ছে যে খুবই পুরনো এটা। তো এটা যে কূপ আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমার মনে হচ্ছে যে এটা কুয়া ছিল, বা এটা আগে এই ধরনের ছিল, যেটা হয়তো এখান থেকে মানুষ পানি বের করতো। এটা কিন্তু আল্লাহর একটা নিদর্শন, যে এই পুরো একটা পাহাড়ের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পুরো পাহাড়, চতুর্দিকে কিন্তু পাহাড়। আর ঠিক কিন্তু এই মধ্যবর্তী জায়গায় কিন্তু অবস্থিত একটি নলকূপ, যেটা বলেন, যেটা থেকে কিন্তু পানি উঠে। এটা অবশ্যই একটা আল্লাহর নিদর্শন। এটাতেও হয়তো তারা আগে এটা ইউজ করতো, কিন্তু হয়তো দীর্ঘদিন ধরে এটা ইউজ না করা, এটা এমন পরিস্থিতি রয়েছে। একসময় কিন্তু এখান থেকে ঠিকই পানি কিন্তু উঠতেছিল, এবং অনেক মানুষ কিন্তু এখান থেকে পানি খেয়েও ছিল। যে কলের কথা বলেছিলাম, যে এটা নলকূপ যেটা রয়েছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে। এটা কিন্তু চতুর্দিকে দেখেন আপনারা, চতুর্দিকে কিন্তু পাহাড়। আর ঠিক নিচে অবস্থিত কিন্তু পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। আর ঠিক নিচে এই মধ্যবর্তী জায়গায় অবস্থিত এই নলকূপটি আপনারা দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে ঝড় বৃষ্টিতে এগুলা মনে হচ্ছে ঝড় বৃষ্টির কারণে এগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানকার স্থানীয় কিছু মানুষ আমি এখনো দেখতে পারতেছি না। অবশেষে পাহাড়ের ঠিক উপরে একটি বাড়ি দেখতেছি, আর পাশে দুটি কুকুর আমরা দেখতেছি।